একবার যদি আমরা ভেবে নিই টি-20 ওয়ার্ল্ড কাপের ফাইনাল ভারত ও পাকিস্তানের, তখন কি পাকিস্তান বয়কট করবে? তাহলে অনায়াসে ভারত একটি বল মা খেলেও টি-20 ওয়ার্ল্ড কাপ জিতে যাবে। এবং রাজনৈতিক চাপে তাহলে আইসিসির কত বড় একটা ক্ষতি হতে পারে, যেখানে টি-20 ওয়ার্ল্ড কাপ একটি মঞ্চ এবং ফাইনাল, তাও আবার ভারত পাকিস্তান, খেলাটা পুরো জমজমাট। তার মানে এখান থেকে আইসিসির কত টাকা আয় হতে পারে? আনুমানিক 500 থেকে 700 মিলিয়ন ডলার, কারণ এই খেলার স্পন্সরশিপ সবচেয়ে বেশি। তখন আইসিসি হয়তো পাকিস্তান ক্রিকেট বোর্ডের ওপর কিছু প্রেশার করতে পারে, হয়তো আইসিসি রাজনৈতিকভাবে তাদের খেলানোর চেষ্টা করতে পারে, নয় পাকিস্তানকে আইসিসি টুর্নামেন্ট থেকে বহিষ্কার করে দিতে পারে, আবার এই আইসিসি টি-20 ওয়ার্ল্ড কাপ ইভেন্টে তাদের রাজস্ব কেটে নিতে পারে। এছাড়াও ব্রডকাস্টের যত ক্ষতি হতে পারে সেটা পাকিস্তানের ফাইন হতে পারে। ভারত পাকিস্তানের ম্যাচ নিউট্রাল ভেন্যুতে সরানো হতে পারে। ভারত পাকিস্তান এই দুই দল যদি ফাইনালে ওঠে, পাকিস্তানের দর্শকও তখন চাইবে না যে এত দূর এসেছে যেখানে ফাইনাল ম্যাচ তাদের একটা প্রেশার থাকবে, এবং তাদের খেলোয়াড়রাও চাইবে না যে এত কষ্ট করে ফাইনালে এসে এইভাবে বয়কট করাটা অসম্ভব। আর তখনই পাকিস্তান ইউ-টার্ন নেবেন। ক্রিকেট ইতিহাসে এখনও রাজনৈতিক কারণে কোনো ফাইনাল বয়কট করা হয়নি, যার কারণে প্রায় 90% ফাইনাল ম্যাচ পাকিস্তান হয়তো খেলবে। আর ফাইনাল মানে দেশের গর্ব, বিশ্ব রাজনীতি, অর্থনীতি সব একসাথেই। তাই সত্যিটা হলো, যদি ফাইনালে ভারত পাকিস্তান যায়, পৃথিবীর সবচেয়ে বড় নাটক। কিন্তু অবশেষে আমরা দেখব থামবে সেই দুই দল, কারণ কিছু ম্যাচ থাকে কোনো রাজনীতিও থামাতে পারে না। ভারত বনাম পাকিস্তান ফাইনাল, এটা পলিটিক্স হয় না খেলা হয়, এটাই দেখার।